নগরীর ৩৮ নম্বর ওয়ার্ড গাজী উমর শাহ ও শাহ সুফি আমানুল্লাহ শাহ মাজারের পূর্ণ সংস্কারের কাজ চলমান রয়েছে। মাজার কমিটির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজকর্মী আলহাজ হানিফ সওদাগর ও সাধারণ সম্পাদক শিল্পপতি মানবিক সমাজকর্মী আলহাজ আক্তার শরীফের নেতৃত্বে এলাকার সকল মানুষের সার্বিক সহযোগিতায় মাজারের পূর্ণ সংস্কারের কাজ শুরু করে ২৯ মার্চ গম্বুজের ডালাইয়ের কাজ শেষ হয়। কমিটির নেতৃবৃন্দের বরাতে জানা যায়, শত শত বছর পূর্বে এই মহান সুফি সাধকদ্বয় এলাকায় অবস্থান করে দিন ধর্ম ইসলাম প্রচারের কাজ শুরু করেন। মূলত গাজী উমর শাহ রহমতুল্লাহ আলাইহির নামকরণে এলাকার নামকরণ করা হয় উমর শাহপাড়া এলাকা। গত বছরের ৩ নভেম্বর মাজারের পূর্ণ সংস্কারের কাজ শুরু হয়ে ইতিমধ্যে ৭০% কাজ সম্পূর্ণ হয়েছে। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন হযরত গাজী উমর শাহ রহমতুল্লাহ আলাইহি ও সুফি আমানুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি মাজারের পূর্ণ সংস্কারের কাজ ইনশাআল্লাহ আমাদের অনেকটা শেষ পর্যায়ের দিকে, এবং আজকে এই পবিত্র মাহে রমজান মুবারক আমরা গম্বুজের কাজটা পরিপূর্ণভাবে মেন গম্বুজের কাজটা ঢালাই চলতেছে। আজকে আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দোয়া করবেন যেন বাকি মাজার কাজগুলো আমরা অতি দ্রুত সম্পন্ন করতে পারি, এবং বিগত দিনে যারা আমাদেরকে গাজী উমর শাহ রহমতুল্লাহ মাজারের সংস্কারের জন্য আর্থিকভাবে সহায়তা করেছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাকি অনেক কাজ হয়ে গেছে এখানে। আপনারা যারা যারা আল্লাহর অলির প্রেমিক, নবীর প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা, সৈনিকেরা, গোসি কমিটির কর্মীরা, সৈনিকেরা, আপনারা আপনাদের সহযোগিতা কামনা করছি, এবং সবাই আন্তরিকভাবে এই গাজী উমর শাহ রহমতুল্লাহ মাজারের বাকি কাজগুলো সম্পন্ন করার জন্য আমাদেরকে দোয়া করবেন। ঈদের পরে মাজারের মিনারের কাজ সহ বাকি কাজ সম্পূর্ণ করতে এলাকাবাসী সবার সহযোগিতা কামনা করার পাশাপাশি এলাকায় যাদের উপর জাকাত ফরজ হয়েছে আর যারা জাকাত খাওয়ার উপযুক্ত ব্যক্তি, গরিব অসহায় মানুষকে জাকাতের অর্থ প্রদান করার উদাত্ত আহ্বান জানান আলহাজ হানিফ সওদাগর। এই গাজী উমর শাহ রহমতুল্লাহের যে গম্বুজের কাজ শেষ হওয়ার পরে আমরা ঈদের পরে ইনশাআল্লাহ মিনারের কাজ ধরব, মিনারের কাজ চলবে, এবং নিচের বাকি অংশ কাজগুলো আমরা অতি দ্রুত সম্পন্ন করার জন্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি কথা হচ্ছে, এই পবিত্র মাহে রমজান মোবারককে আল্লাহ 3টি ভাগে ভাগ করেছেন: রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আল্লাহ যে জাকাত ফরজ করেছে যাদের উপর, আমি সবিনয় বিনীতভাবে অনুরোধ করব, আমার প্রিয় এলাকাবাসী যারা সম্পদশালী আছেন তারা এই জাকাতের অংশটা আমার এলাকার গরিব মেহনতি যারা আছে, যারা জাকাত খাওয়ার জন্য উপযুক্ত, তাদের হাতে জাকাতগুলো পৌঁছে দিবেন, সঠিকভাবে সেই জাকাতগুলি দিবেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেভাবে জাকাত প্রথা চালু করেছিল ইসলামের মধ্যে, যেভাবে জাকাত উনি ঘরে ঘরে গিয়ে ইসলামের দ্বিতীয় খলিফা হওয়ার পরও ইনি ঘরে ঘরে গিয়ে জাকাত দিয়েছিল গরিব মুসলিম ভাইদেরকে, আমরাও সেইভাবে সেই নিয়ম চালু করে আমরা যেন সেইভাবে জাকাত আদায় করতে পারি, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। এবং ফিতরা বিশেষ করে আমাদের এখানে সুন্নি প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় তৈবিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এখানে এতিম ফান্ড আছে, মিসকিন ফান্ড আছে, যার অবস্থান থেকে প্রত্যেকে এখানে ফিতরাগুলি পৌঁছে দিবেন। আমি গোসিয়া কমিটির বন্দর থানার পক্ষ থেকে সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। ঈদুল ফিতরের যে আনন্দমুখর পরিবেশে মা বোন আত্মীয় স্বজন ভাই বেদেরকে নিয়ে যেন আমরা সবাই খুশি আনন্দ উপভোগ করতে পারি, ঈদ উদযাপন করতে পারি, এবং যারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে বা চট্টগ্রাম থেকে যারা দেশের বাইরে যাচ্ছেন, আল্লাহ যেন তাদেরকে সবাইকে হেফাজত করে সুন্দরভাবে সুই সালামতে ওনাদের পরিবারের সাথে ঈদ করার সুযোগ করে দেয়, সেই মহান রব্বুল আলামিন দরবারে দোয়া প্রার্থনা করছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।